আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। জাতীয় ডাক্তার দিবসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবির। ১ জুলাই জাতীয় ডাক্তার দিবস এবং প্রখ্যাত চিকিৎসক তথা রাজ্যপাল ডা বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল হাওড়ার বালি এলাকার বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি ও তার সহধর্মিনী ডাক্তার ঋতুপর্ণা চ্যাটার্জির উদ্যোগে এবং বেলুর মৈত্রী সংঘ ক্লাবের সহযোগিতায় আয়োজিত হল একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি নির্ণয় ও পরবর্তী অপারেশনের ব্যবস্থার পাশাপাশি ব্লাড সুগার ও ইসিজি পরীক্ষারও সুব্যবস্থা করা হয়। দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে প্রায় ৮০০ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। ডাক্তার রানা চ্যাটার্জি বলেন, সেবাই ধর্ম, এই মন্ত্রে বিশ্বাস রেখে আমরা মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চাই। ডাক্তার দিবসে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এই অনুষ্ঠানে স্থানীয় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের কৃতজ্ঞ প্রতিক্রিয়া আরও একবার প্রমাণ করল এই ধরনের সামাজিক উদ্যোগ মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। আজকে শ্রদ্ধাঞ্জলিতে নিজে হাতে মায়েদের চোখ দেখছেন, কি বলবেন আজকে? ডাক্তার দিবসের এইভাবে সেলিব্রেট করতে পারাটা আমার দিক থেকে আমার মনে হয় আমার সৌভাগ্য। এর থেকে ভালো আর অন্য কোনো আমার মনে হয় না উপায় আছে যে এত সুন্দরভাবে ডাক্তার দিবস সেলিব্রেট করা যায়। আমাদের বিধানচন্দ্র রায় আমাদের কাছে ভগবান তুল্য মানুষ, উনি আমাদের পথপ্রদর্শক আমাদের সব ডাক্তারদের। এবং আজকে মৈত্রী সংঘ আমাদের এই ক্যাম্পটা আমার বাবার স্মরণে করেছে। বাবা চলে গেছেন 1 মাস হলো, তো বাবাও একজন অত্যন্ত চিকিৎসক এবং জনদরদি ডাক্তার ছিলেন। উনিও আমাদের শিক্ষা দিয়েছিলেন সব সময় মানুষের পাশে থাকার জন্য। তো আমি আর আপনাদের এমএলএ ডাক্তার রানা চ্যাটার্জি আমরা সেইভাবে চেষ্টা করে যাচ্ছি। গত 4 বছরে আমরা প্রায় 750 পেশেন্টের বালির বুকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি। আগামী দিনে আরও অনেক করব এবং আমাদের একটাই উদ্দেশ্য যে বালির বুকে যেন কোনো মানুষ টাকার অভাবে ছানির জন্য যেন তাদের দৃষ্টি হারিয়ে না ফেলে। এটাই আমাদের মিশন এবং আমরা সেই দিকেই এগোচ্ছি। আপনারা সকলে আমাদের পাশে আছেন। বালির বহু ক্লাব, বহু মানুষ আমাদের পাশে আছে, আমাদের আশীর্বাদ করে। এইটাকেই পাথেয় করে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে চেম্বার, এদিকে অপারেশন, এদিকে সব কিছু আর সংসার, তিনটেকেই কীভাবে আপনি মেনটেন করেছেন? এই সব কিছু যেন একসাথেই হয়ে যায়, মানে মানুষের ভালোবাসায় এত আপ্লুত লাগে যে সব কিছু যেন ওইটা থেকে আমরা এনার্জি পেয়ে যাই। করতে পেরে খুব ভালো লাগে, ঠিক ম্যানেজ হয়ে যায়। মৈত্রী সংঘ ক্লাবের সকল সদস্যকে কি বার্তা দেবেন? এইভাবেই যেন আমাদের পাশে থাকে আগামী দিনেও। মৈত্রী সংঘ তো আমার এখানে শ্বশুর বাড়ি, তো মৈত্রী সংঘের সব মেম্বারসদের সাথে বহুদিনের আমার আলাপ পরিচয় এবং মৈত্রী সংঘের যারা আছে সদস্য তারা খুব আন্তরিকতার সাথে এই ক্যাম্পটা করে। শুধু এই ক্যাম্পটা বলে নয়, তারা আরও অনেক কিছুই করে। তো খুব ভালো, ওরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আশা করছি আগামী দিনেও থাকবে আমাদের সাথে। আমি দেখলাম যে এখানে একটা এই বালি কেন্দ্রে একটা ভদ্রমহিলা একটা চোখ অপারেশন ছিল, সে আবার চোখ অপারেশন করবে, আমরা ক্যাম্পে এসেছি, কিন্তু সে বলছে আমি বাইরেতে গেলে সফলপূর্ণ হয় না, কিন্তু আপনার হাতে স্পর্শতে হয়। তাকে কি বলবেন? এটা আমার ভাগ্য, এটাই আমার সব থেকে মানে বড় পাওয়া ডাক্তার হিসেবে। এই যে মার এই যে হাসিটা, ওনাকে একবার একটু দেখান। এইটা আমাদের শুধু উনি নয়, আরো অনেক পেশেন্ট মানে আমাদের মাথায় হাত দিয়ে মানে তাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আমাদেরকে এমনভাবে আশীর্বাদ করে। বিশ্বাস করুন, এটা মানে এর থেকে বড় পাওয়া টাকা পয়সা কোনো কিছু দিয়ে এই ভালোবাসা, এই আশীর্বাদ পাওয়া যায় না। সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। আমাদের মাননীয় দিদি যেভাবে রথযাত্রা পালন করলেন দীঘাতে এবং একটা এমন একটা মন্দির তৈরি করলেন যেটা বিশ্ববাসীকে চমক দিয়েছে, সে ব্যাপারে কি বলবেন? আপনিও তো গিয়েছিলেন। হ্যাঁ, উদ্বোধনে আমিও গেছিলাম। সেটা সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত। আমাদের বাংলার বুকে এত সুন্দর একটি মন্দির হয়েছে, আমি সকলকে বলবো যেন অবশ্যই যাবেন।
মানে আমরা এত কাছে আমাদের জগন্নাথ দেবকে এত কাছ থেকে আমরা পেয়ে গেলাম। আমাদের আগে আমরা সবসময় পুরী যেতে হতো, কিন্তু এখন দীঘাতে পাচ্ছি। আমাদের দিদির, আমাদের সকলের ভালোবাসার দিদির দৌলতে আমরা এত কাছ থেকে আমরা এখন ঈশ্বর দর্শন করতে পারবো। ওনাকে আর কত ধন্যবাদ দেব। উনি বাংলার জন্য যা করছেন, প্রচুর করছেন। আমরা সত্যি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই আগামী দিনে 21শে জুলাই তো প্রতিটা ওয়ার্ডে শুরু হয়ে গেছে ব্রিগেডে যাওয়ার জন্য, তো কি বলবেন দেওয়াল লিখন সব? আমি দেখুন, আমি তো সবসময় আছি অ্যাক্টিভলি, না থাকতে পারলেও আমি সকলের সাথে আছি। 21শে জুলাই যেন খুব সুন্দরভাবে অন্যবারের মতন সফল হয়, কি অন্যবারের থেকেও যেন আরও বেশি ছাপিয়ে যায় মানুষের ঢল, এটাই আমি এক্সপেক্ট করব। শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন ডাক্তার বিধানচন্দ্র রায় এবং শ্যামল কুমারের চ্যাটার্জির স্মৃতি রক্ষার্থে, এবং আপনার উদ্দেশ্যতে চক্ষু পরীক্ষা শিবির এবং স্থানীয় অপারেশন, কি বলবেন আজকের দিনে? দেখুন, ডাক্তার বিধানচন্দ্র রায় একজন ঈশ্বরতুল্য ডাক্তার। তার জন্মদিন এবং মৃত্যুদিন, তাই আমাদের এই শ্রদ্ধার্ঘ্য প্রত্যেক বছর 1 জুলাই এই মৈত্রী সংঘের আমার দাদা ভাইয়েরা অর্গানাইজ করে, এবং আমাদের যে শিশুজ্যোতি টাচিং লাইফ যে এনজিও, তার মাধ্যমে ডাক্তার ঋতুপর্ণা চ্যাটার্জির হাতে বহু ক্যাটারাক্ট সার্জারি ইতিমধ্যেই ফ্রিতে আমরা করেছি, এবং সকলেই ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছেন। এবং আজকেও দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ, মানুষের ভিড়। ইতিমধ্যেই তো 100-200 মানুষ দেখানো হয়ে গেছে, আরও বহু মানুষ আসছেন, এতে চলতে থাকবে এখন। তো আমাদের মতে এটাই শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য। এবং তার সঙ্গে ডাক্তার শ্যামল কুমার চট্টোপাধ্যায়, যিনি বললেন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। তিনি আমাদের দেখা, আমাদের চোখে শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে একজন। তো সুতরাং আজকে তার স্মৃতিতেও আমরা এই চক্ষু পরীক্ষা শিবির, এই আই ক্যাম্প আমরা করছি। এবং দেখতে পাচ্ছেন আমার সংগঠনের সকল দাদা ভাই থেকে শুরু করে মৈত্রী সংঘ ক্লাবের সকলে এবং এলাকার মানুষ প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করছেন। এবং জানলে খুশি হবেন যে বালি বিধানসভা কেন্দ্রে আমরা এই ক্যাম্পটা 3-4 মাস অন্তর আমরা করি, বালি, বেলুর, লিলুয়া, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এবং ইতিমধ্যেই 750 জন রুগীর আমরা ছানি অপারেশন বিনা ব্যয়ে করেছি, এবং সকলে সুস্থ আছেন, সকলে ভালো দেখছেন। এবং এইভাবেই আমাদের উদ্যোগ চালিয়ে যাব, কারণ আমাদের এই সকলে, এই গোটা টিম নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে যে ছানির জন্য একজন মানুষও যেন বালি বিধানসভা ক্ষেত্রে অন্ধ না হন। কারণ আপনারা যদি ভারতবর্ষে দেখেন, ছানি হচ্ছে অন্ধত্বের সবথেকে বড় কারণ। সুতরাং আমরা চাই ছানি মুক্ত বালি, অর্থাৎ ক্যাটারাক্ট ফ্রি বালি অ্যাসেম্বলি। তো সেই লক্ষ্যে আমার এই দাদা ভাইরা সকলে আমাদের যেভাবে সহযোগিতা করেন, এইটাই আমাদের মূলধন। এবং মানুষের যে ভালোবাসা, আশীর্বাদ, এটাই মূলধন। এবং এটাকে পাথেয় করেই যেমন মাননীয় মুখ্যমন্ত্রী চোখের আলোয় প্রকল্প করেছেন, আপনারা জানেন, প্রচুর মানুষের ছানি অপারেশন থেকে শুরু করে সেখানে বিনামূল্যে চশমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে চোখের সমস্যার সমাধান তিনি করে চলেছেন নিরন্তর। এবং সেই আদর্শকে পাথেয় করে আজকে ডক্টরস ডেতে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন। আগে মৈত্রী সংঘ ক্লাবের সকল সদস্যকে কি বার্তা দেবেন? দেখুন, মৈত্রী সংঘ ক্লাবের সকল সদস্যরা অ্যাকচুয়ালি আমার দাদা ভাইয়ের মতো, এদের সঙ্গে আমি বেড়ে উঠেছি ছোটোবেলা থেকে। সুতরাং এদেরকে বার্তা দেওয়ার কিছু নেই, এরা ঘরের মানুষ, এরা হোস্ট, এরা আমার কাছে গেস্ট নয়। সুতরাং আমি শুধু ওদেরকে একটাই বলবো যে ঈশ্বর তোমাদের এইভাবেই সুস্থ রাখুন এবং ক্ষমতা দিন, তোমরা এইভাবেই যেন মানুষের কাজ করে যেতে পারো, এবং সকল কাজে আমরা সবাই যেন একসাথে এইভাবে মানুষের কাজটা করে যেতে পারি। সেটাই শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্ম। অন্য কোনো ধর্মে যে বিভাজন গোটা দেশ জুড়ে চলছে, সেইগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি সকল ধর্মের ওপরে হচ্ছে মানব ধর্ম, যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন। এবং তাঁরই এই বেলুড় মঠের পূর্ণভূমিতে দাঁড়িয়ে আজকে আমরা গর্ববোধ করে আবারও বলি যে এই মানব সেবায় যে তোমরা নিজেদের নিয়োজিত করেছো, এই সেবা তোমরা চালিয়ে যাও। কারণ এটাই আমার মনে হয় যে শিব জ্ঞানে জীবের সেবা, এবং সেটাই ঈশ্বর লাভের শ্রেষ্ঠ উপায়। আগে জাতি দিবসে ডাক্তারদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? ডাক্তারদের অবশ্যই বলবো, তারা যে সেবা মানুষকে দিয়ে যান সমাজে, এইভাবে মানুষের পাশে থাকুন, মানবিকভাবে থাকুন, মানুষ রুগীকে নিজের পরিবারের একজন ভেবে চিকিৎসা করুন। এবং আপনাদের চিকিৎসার জন্যে যে সুষ্ঠু পরিবেশ
নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে তিনি সচেষ্ট আছেন প্রত্যেক মুহূর্তে, এবং আমরাও সকলে মিলে আপনাদেরকে নিরাপত্তা দেব। আপনারা সুষ্ঠুভাবে নিশ্চিন্তে শুধু রোগীর সেবা করে যান, রোগীকে সুস্থ করে তুলুন, তাদের আশীর্বাদে আপনারা আরও বলিয়ান হয়ে উঠুন। পলিটিক্সে যাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে, তার উদ্দেশ্য করে বাড়ি বাড়ি দুয়ারে প্রসাদ বিতরণ করছে, কিন্তু এতে বিরোধী শুভেন্দু অধিকারী কটাক্ষ মন্তব্য করছে, কী বলবেন? দেখুন, এক অসাধারণ উদ্যোগ, এবং আমি নিজেও বালি বিধানসভা ইতিমধ্যেই 21,000 মানুষের প্রসাদ বিতরণ চলছে। 4 জুলাই যদি চলবে, আবার সেকেন্ড ফেজে আরও আসবে, এবং আমি নিজে সেখানে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে শুরু করে যেখানে বিতরণ হচ্ছে আমরা সবাই একসাথে বিতরণও করেছি মানুষের হাতে। এবং বিশ্বাস করবেন না, মানুষের হাতে যখন এই মহাপ্রসাদ তুলে দিচ্ছি, মানুষ যে মানে কী আবেগ ঘন হয়ে যাচ্ছেন এবং কীভাবে তারা আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। কারণ অনেকেই হচ্ছে কি বয়স অনেক হয়ে গেছে, অনেকে মন্দিরে যেতে পারছে না দীঘার, অথচ দীঘার যে আমাদের জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এক অসাধারণ শিল্পকার্য, তার সঙ্গে এক পূর্ণ তীর্থ তৈরি হয়েছে যেখানে সবাই যেতে না পারলেও বাড়িতে বসে যে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন, এই এক মাননীয় মুখ্যমন্ত্রীর অসাধারণ উদ্যোগ। আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই তাকে। এবং দেখুন, রাজনৈতিক বিরোধিতা থাকবে, এখন বিরোধীদের যেটা সমস্যা, বিরোধীদের এই মুহূর্তে কোনো এজেন্ডা নেই। তারা প্রথমে ভাবলো যে আমরা ওই পেহেলগাঁও করে আমরা এইসব করবো, যেটা করছিল, কিন্তু আমরা দেখেছেন কিভাবে কেন্দ্রীয় সরকারের পাশে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, যেমন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, সকলে কীভাবে পাশে দাঁড়িয়েছেন। কারণ আমরা দেশের মানুষের স্বার্থে, দেশের একতার ক্ষেত্রে আমরা সবাই কিন্তু এক। কিন্তু তারা যেভাবে অনেক সময় এইভাবে বিভাজন করেন, দেখুন হিন্দুত্ব করে তারা একটা ভুয়ো হিন্দুত্ব যেটা তারা দেখান, সেটা স্বামীজির হিন্দুত্ব নয়, সেটা চৈতন্যদেবের হিন্দুত্ব নয়, রামকৃষ্ণদেবের হিন্দুত্ব নয়, সেটা তারা সেই হিন্দুত্ব নিয়ে বিভাজন করার চেষ্টা করছে বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন ভাষার মধ্যে। সুতরাং তারা তাদের রাজনৈতিক বিরোধিতা থেকে এইসব কথাগুলো বলছেন, কিন্তু আমি বলি সেটাই শ্রেষ্ঠ কাজ যেটা মানুষ ভালোভাবে হৃদয় থেকে গ্রহণ করে। এবং এই জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ বাংলার মানুষ অসাধারণভাবে হৃদয় থেকে গ্রহণ করেছে। সুতরাং এটাই সাফল্য, এবং আমি মনে করি এই উদ্যোগ অসাধারণ, এবং আমি কৃতজ্ঞতা জানাই তার জন্য আবারও মাননীয় আজকে চক্ষু শিবিরই মূলত চোখের বিভিন্ন রোগ দেখা হচ্ছে বিনামূল্যে, তাদেরকে যতটা সম্ভব ওষুধ দেওয়া হচ্ছে, এবং ছানি অপারেশনের জন্য যারা নির্ধারিত হচ্ছেন তাদের সমস্ত যে টেস্ট, সুগার থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা করে তাদেরকে একদম এখান থেকে আমরা নিয়ে আসা এবং সম্পূর্ণরূপে, এবং তারপরে ছানির পরে চশমা ইউজ করতে হয়, সেইগুলো আমরা বিনামূল্যে করব। মানে আজকের আমাদের পুরো একদম চোখের ওপর আমরা কনসেন্ট্রেট করেছি, এবং চোখের সমস্যা সমাধান করার জন্য বালির মানুষের, এলাকার মানুষের, শুধু বালি না, বালি ডোমজুর বিভিন্ন জায়গার মানুষ এখানে আজকে এসছেন। তো সেই তাদের চোখের সমস্যা নিরসন করার জন্য আজকের আমাদের এই ক্যাম্প। এবং আমাদের মূল লক্ষ্য, আবারও বলি, ছানির জন্যে বালি, বেলুর, লিলুয়ার একটা মানুষও যেন অন্ধ না হয়, আমাদের লক্ষ্য তাই, এবং সেই লক্ষ্যে আমরা অনড়। দাদা, সামনে 21শে জুলাই, আর মাত্র 20 দিন বাকি, কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো 21শে জুলাই করছে, তারিখ 2025 ও 26শে বিধানসভা, কতটা মানুষকে? 21শে জুলাই যে সমাবেশ আমাদের হয়, এটা ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে আপনি পাবেন না এরকম। কারণ একজন মানুষ যখন লড়াই করছে একটা ভোটার কার্ড নিয়ে ভোট দেবেন বলে, যেটা আগেকার দিনে যা খুশি তাই হতো, মানে ভোটার কার্ড ছিল না, সেই ছাপ্পা ভোট হ্যান করে, তা নাহলে এই যে জগদ্দল পাথর সিপিএমের 34 বছরের, এরা যেত না। এরা ছিল, কারণ হচ্ছে ওই দুর্নীতি করে, কারণ এই ভোটার কার্ড যদি আরও আগে হয়ে যেত, এই সিপিএম কবে চলে যেত। সুতরাং এটা মানুষ তার যে ভোটার রাইট, যেটা তার একটা গণতান্ত্রিক অধিকার যে প্রয়োগ করছে সঠিকভাবে, এই আন্দোলন করেছিলেন মমতা ব্যানার্জি, তখন তিনি যুব নেত্রী, এবং সেই আন্দোলনে 13 জন আমাদের দলীয় কর্মী যারা শহীদ হয়েছিলেন পুলিশের হাতে নির্বিচারে গুলি খেয়ে, তখন সিপিএমের নির্দেশে এই কাজটা ঘটিয়েছিল। তো সুতরাং শহীদদেরকে অনেকে ভুলে যায়, যে দলের জন্য কারা জীবন দিল, কারা মানুষের সমাজের জন্য জীবন দিল ভুলে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোদিন ভোলে না, তারা কিন্তু শহীদের রক্ত হবে না ব্যর্থ, এই যে স্লোগান নিয়ে আমরা এগিয়ে চলি, এবং তাদের স্থিতিতে তর্পণ করে
আমাদের যে 21শে জুলাই একটা ঐতিহাসিক যে আমাদের জনসমাবেশ হয়, এবং এবছরের নিশ্চিত করে লিখে রাখুন অন্যান্য বছরের থেকে আরও বেশি মানুষ হবে। আসলে কি হয়, জায়গাটা এমন যে লক্ষ লক্ষ মানুষ তো আসেন গোটা পশ্চিমবঙ্গ থেকে, সবাই মঞ্চস্থলে এসে পৌঁছতে পারেন না, অনেকে দূর থেকে শোনেন, অনেকে স্ক্রিনে দেখেন, অনেকে সেইখান থেকে দেখে ফিরে যান। কিন্তু এবার আপনি লিখে রাখুন অন্যান্য বছরের থেকেও সমাবেশ আরও বড় হবে, এবং 2026-এ আপনি চোখ বন্ধ করে চলুন, বিজেপি 50-এর কম সিট পাচ্ছে এবং তৃণমূল প্রায় 250 সিট পাচ্ছে। আপনি দেখে রাখুন বাংলায়। মানে সবুজ অরণ্য আবির উঠবে সব সময় সবুজ, সব সময় আমাদের হৃদয়ে, কারণ সবুজ দেয় অক্সিজেন, সবুজ দেয় যৌবন, সবুজ দেয় সতেজতা, আর সবুজ মানে তৃণমূল। এবং এই সবুজ ঝড়ে লাল গেরুয়া কোনো রং আর থাকবে না, সব উড়ে যাবে। কারণ মানুষ যে গণদেবতা, তারা আশীর্বাদ করেছেন এই সবুজ রঙকে, তৃণমূল কংগ্রেসকে। তো সুতরাং মানুষের আশীর্বাদ নিয়ে 2026-এও আমরা আবার ব্যাপক মেজরিটি নিয়ে আসতে চলেছি। এবং পশ্চিমবাংলার যে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাখির চোখ করে যেটাতে দেখেন, সেই উন্নয়নের ধারা এই অব্যাহত হয়ে চলছে এবং আরও আগামী দিনে আরও জোরদার হবে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও। সুতরাং সেই উন্নয়নের সপক্ষে মানুষ ভোট দেবে, মানুষ ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ভোট দেবে, এবং মানুষ মাটির মানুষের সরকারকে হৃদয় থেকে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে ভোট দেবে। এবং 2026-এ জয় জয়কার তৃণমূল কংগ্রেসেরই হবে। ভালো হয়েছে। ভালো তো